আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা অনেকেই আছি ধানের জমিতে ধানের বয়স যখন 30 থেকে 35 দিন হয় তখন আমরা ধানের জমির পানি শুকিয়ে ফেলি। 7-8 দিন শুকিয়ে ফেলার পরে অনেক সময় আমাদের ধানের জমি কিন্তু ফেটে যায় পানি না পাওয়ার জন্য। তো এই জমিতে পানি না দিয়ে জমিগুলো শুকিয়ে ফাটিয়ে ফেলার ফলে আমাদের কি কি উপকার হবে এবং কি কি ক্ষতি হবে, এটা কতটুকু যৌক্তিক এবং এটার জন্য আমরা ভবিষ্যতে ফলন বাড়বে কি ফলন কমবে, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন। অনেক সময় দেখা যায় জমিতে দীর্ঘদিন পানি জমে থাকার কারণে শ্যাওলা জমে যায়। এই শ্যাওলাগুলো জমে যাওয়ার কারণে কিন্তু আমাদের জমিতে আমরা যে সারগুলো প্রয়োগ করি সেই সারগুলো কিন্তু আমাদের ধান গ্রহণ করতে পারে না, বা সেই সারগুলো শ্যাওলার উপর পড়ে থাকার কারণে আমাদের ধান কিন্তু ভালোভাবে শোষণ করতে পারে না। তো আমরা মূলত এই শ্যাওলা দূর করার জন্যই কিন্তু প্রথম অবস্থায় জমিতে 7-8 দিন পানি দেয় না এবং জমি এর ফলে ফেটে যায় এবং ফেটে যাওয়ার ফলে কিন্তু শ্যাওলাগুলো দূর হয়ে যায় জমি থেকে। দ্বিতীয় কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা জমিতে যে সকল সার প্রয়োগ করি সেই সারগুলো কিন্তু আমাদের ধান কিন্তু গ্রহণ করতে পারে না বা গ্রহণ করে না। এ কারণে কিন্তু আমরা জমিতে শুকনা দিয়ে জমি ফাটল ধরাই। তৃতীয় কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে জমিতে যদি ফাটল ধরাই পানি না দিয়ে তাহলে কিন্তু পাশ কাটি এবং কুশির সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পায়। তাই সচরাচর সবাই ধানের বয়স যখন 30 থেকে 35 দিন হয় সবাই মোটামুটি একবার করে জমিতে পানি না দিয়ে জমি ফাটল ধরায়। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা হয়তো সবাই চাষি কিংবা চাষের সাথে জড়িত। আমরা যখন জমিতে শুকনা দিয়ে ফাটল ধরাই, এই ফাটল ধরানোর পরে যখন আমরা জমিতে আবার নতুন করে পানি দিয়ে আবার সার প্রয়োগ করি তখন কিন্তু সেই সারগুলো জমি 100% কার্যকর হয় এবং খুব দ্রুত কাজ করে জমিতে। আপনার জমিতে যদি সার প্রয়োগ করার ফলেও যদি নিয়ম অনুযায়ী বৃদ্ধি না পায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে আপনারা জমিতে একটা কষ্ট দেয়। সচরাচর কেউ জমিতে মই দিয়ে কষ্ট দেয়, আবার কেউ বা জমিতে ফাটল ধরিয়ে কষ্ট দেয় এবং অনেকেই বিভিন্ন নিয়মে জমিতে কষ্ট দেয়। এই কষ্ট দেওয়ার ফলে কিন্তু জমির অভিযোজন যে শক্তিটা সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং এর পরবর্তীতে যদি আপনারা এই কষ্ট দেওয়ার ফলে পরবর্তীতে সার প্রয়োগ করেন তাহলে কিন্তু সেটা অধিক কার্যকর হিসেবে যোগ হয়। আমরা কিন্তু সচরাচর অনেকের জমিতেই কচুরিপানা দেখে থাকি। এই কচুরিপানা থাকার ফলে যদি আমরা জমিতে সার প্রয়োগ করি সেই সারগুলো কিন্তু ধানের গোড়ায় যায় না, সচরাচর এগুলো কিন্তু কচুরিপানার উপরে থাকে এবং সেখানে শুকিয়ে যায়, যার ফলে আমাদের জমিতে সার প্রয়োগ করার ফলেও কিন্তু কোনো কাজ হয় না। যদি কচুরিপানা থাকে আপনাদের জমিতে তাহলে কিন্তু জমি অবশ্যই শুকিয়ে নিতে হবে এবং জমিতে ফাটল ধরতে হবে। এই জমিতে শুকিয়ে ফাটল ধরার পরে যদি আপনারা আবার পানি দেন তখন দেখা যাবে যে আগের মতো কিন্তু সেই কচুরিপানাগুলো কিন্তু আর শিকড় গজিয়ে আগের মতো আর উঠতে পারবে না। তারা সচরাচর জমি থেকে দূর হয়ে যাবে, পচে যাবে, কিংবা যদিও থাকে সেগুলো কিন্তু ওই আগের মতো আর থাকবে না, সামান্য হাতে গোনা কয়েকটা হয়তো থাকতে পারে। মূলত এই হাতে গোনা কয়েকটা কারণের জন্যই কিন্তু আমরা জমিতে ফাটল ধরাই বা জমিতে 7-8 দিন পানি না দিয়ে শুকনো করে ফেলি। আসলে এই শুকনো করে বা ফাটল ধরানোর ফলে কিন্তু আমাদের জমিতে কিছুটা হলেও কিন্তু ফলন বৃদ্ধি পায়, বা আপনারা বলতে পারেন বিঘা প্রতি 3 থেকে 4 মণ ফলন কিন্তু অনায়াসে বৃদ্ধি করতে পারবেন। আর আমার এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান এবং নিয়ে ভিডিও আপলোড করা হয় এবং ধানের জমিতে কখন কি প্রয়োগ করবেন, কখন কোন সার দিবেন, কি সমস্যা হলে কি কীটনাশক দিবেন, বিভিন্ন ধরনের ধানের জমিতে ফলন বৃদ্ধি করার জন্য কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে।